বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শঙ্করদা, 14 তারিখ যেদিন ফারাক্কায় বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং চলাকালে রীতিমতন তাণ্ডব চললো, ভাঙচুর চললো, এই তৃণমূল বিধায়কের উপস্থিতিতেই হলো, কিন্তু তার বিরুদ্ধে কোনো এফআইআর হলো না। এক সপ্তাহ কাটলো না, সেই তৃণমূল বিধায়ক এবার সরাসরি নির্বাচন কমিশনারকে নিশানা করছেন, লাঠিতে ভাঙতে হবে বলছেন, কোমর ঢিলে করে দিতে হবে বলছেন। দেখুন, কার্বলিক অ্যাসিড ছড়ালে আমরা শুনি যে বিশেষ এক ধরনের প্রাণীরা বেরিয়ে আসে। তো ওনার ভাষা শুনে আমার যেটা মনে হলো, এটা দেশদ্রোহীদের ভাষার থেকে আলাদা কিছু নয়। তৃণমূল কংগ্রেস যে আসলে দেশদ্রোহী, এই সমস্ত জনপ্রতিনিধিদের ভাষার থেকেই তা প্রমাণিত হয়। এবং আমি মনে করি তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচন কমিশনকে বারংবার চ্যালেঞ্জ করছে, হিয়ারিং সেন্টারগুলোতে যেভাবে ভাঙচুর লুটপাট চালাচ্ছে, এই রাজ্যে অবশ্যই নির্বাচন কমিশনারের আসা উচিত। এবং এই রাজ্যের নির্বাচনের সময় এই রাজনৈতিক দল, দুষ্কৃতীদের সংগঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারা কিভাবে নির্বাচন করেন সেটা এই এসআইআর এর সময় মানুষের সামনে উঠে এসছে। পশ্চিমবঙ্গ থেকে কয়েক গুণ নাম বেশি উত্তরপ্রদেশে বাদ গিয়েছে। 12টি রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে, শুধু একমাত্র দেশ বিরোধীদের কারখানায় পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শাসনের আমলে। ফলে এদেরকে সমূলে যদি আমরা বিসর্জন না দিতে পারি, তাহলে এই দল, এর আগেও আমি বলেছি, বিজেপির বিরোধিতা করতে গিয়ে তারা আসলে কেন্দ্রের সরকারের বদলে দেশের বিরোধিতা করতে শুরু করেছে। সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের এই দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং নির্বাচন কমিশনকে দায়িত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত। ধন্যবাদ শঙ্করদা। ফারাক্কায় যেদিন তাণ্ডব চলেছিল বিডিও অফিসে এসআইআর এর শুনানি চলাকালীন, একেবারে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাণ্ডব চলেছিল। সেই তৃণমূল বিধায়ক এবার আরো বেপরোয়া। মনিরুল ইসলাম তৃণমূল বিধায়ক, তিনি বলছেন এই কঞ্চি ঝান্ডায় চলবে না, লাঠিতে ভাঙতে হবে, পাতাল থেকে ছেঁচড়ে বের করব, নির্বাচন কমিশনের কোমর ঢিলে করে দিতে হবে। নির্বাচন কমিশনারকে এবার বেলাগাম আক্রমণ শানিয়ে কি বললেন মনিরুল ইসলাম, শোনাবো আপনাদের। এই ঝান্ডা কঞ্চি ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলা খেলানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না, তুমি আকাশে আছো। পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আর আইন কার জন্য? মানুষের জন্যই। তুমি নিজেই জানো না কখন কি বলছো। তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে বিজেপি। বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম যখন যেদিন তাণ্ডব চলেছিল, ভাঙচুর চালানো হয়েছিল ফারাক্কায় বিডিও অফিসে, যেখানে এসআইআর এর শুনানি পর্ব চলছিল, তৃণমূল বিধায়কের উপস্থিতিতেই এই তাণ্ডব চলেছিল। কিন্তু তারপরও এফআইআর এ মনিরুল ইসলামের নাম ছিল না, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি মনিরুল ইসলামকে। সেই মনিরুল ইসলাম ফারাক্কার তৃণমূল বিধায়ক আরো বেপরোয়া, সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারকে বেলাগাম আক্রমণ করে তিনি বলছেন যে কঞ্চি ঝান্ডায় চলবে না, লাঠিতে ভাঙতে হবে, কোমর ঢিলে করে দিতে হবে, এই বলে আক্রমণ শানাচ্ছেন। পাতাল থেকে ছেঁচড়ে বের করে নিয়ে আসবো বলে আক্রমণ শানাচ্ছেন মনিরুল ইসলাম। এই ঝান্ডা কঞ্চি ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের।
মানুষকে নিয়ে ছেলাকেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না? তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আর আইন কার জন্য? মানুষের জন্যই। তুমি নিজেই জানো না কখন কি বলছো। তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। একটার পর একটা গালে থাপ্পড় করছে বিজেপি। বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার লেগেছে, অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।